নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে। আজকে রেসিপি হলো মাছের টক। এখানে আমি মাছ কেটে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের টক বানানোর জন্য আমি এখানে মাথার পরিমাণই বেশি নিয়েছি। টেস্ট অনুযায়ী লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নেব। আর এই মাছের টক গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। আর নিয়েছি তেঁতুল। তেঁতুলটাকে আমি গরম জল দিয়ে ভিজিয়ে দেব। গরম জলে ভিজিয়ে রাখার পর তেঁতুলের পাল্পটাকে বের করে নেব। কড়াইতে আমি কিছুটা পরিমাণ সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলোকে দিয়ে ভেজে নেব। প্রথমে অল্প কিছুটা মাছ দিয়ে ভেজে নেব। তারপরে এই মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এবং বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না, একটু কম করেই ভেজে নেব। মাছ বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাবে। তেঁতুলের কাঁটটা আমি হাত দিয়ে চটকে বের করে নিয়েছি। আর এখানে মাছগুলোও সব ভাজা হয়ে গেছে। আবারও কড়াইতে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন ফোড়নের জন্য দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ 5 ফোড়ন। খুব অল্প পরিমাণ আখের গুড় এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি তেঁতুলের কাঁটটা বের করে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। আর একটু জল লাগবে, সেটা আমি দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদ দিয়েছি। আর দেব টেস্ট অনুযায়ী লবণ। আর দিচ্ছি আখের গুড়। তেঁতুল এবং মিষ্টি তোমরা নিজেদের পছন্দ মতো দিয়ে নেবে। এখানে আমি আখের গুড় দিয়েছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো। গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেছি। দেখো এটা খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। আমি হাই ফ্লেমে এটাকে 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট মতো হাই ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমার মাছের টক বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর অনেক অনেক শেয়ার করে আমার পাশে থাকবে। মাছগুলোকে সব ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি খুন্তি করে নাড়াচাড়া করে মাছগুলোকে আমি ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব। আবারও হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে নেব। দেখো বন্ধুরা, মাছের টক কিন্তু খুব ভালো মতো ফুটতে শুরু করেছে। আমি একটু হালকাভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা যে পরিমাণ ঝোল পছন্দ করো সেই পরিমাণ তোমরা রেখে দিতে পারো। আমি আর একটু এটাকে রান্না করে নেব। দেখো বন্ধুরা, অনেকটা ঝোল ভাব কমে গেছে। মাছের টকটা তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু ঘন হয়ে যাবে। এই মাছের টকটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিও। খেতে কিন্তু দারুণ লাগবে গরম ভাতের সাথে। আর মাছের টক বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অনেক অনেক শেয়ার করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। চলো টাটা, বাই।